This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আমরা রাজ্যের বাইরে এতক্ষণ নজর রেখেছিলাম ঝাড়খণ্ড বিধানসভা, মহারাষ্ট্র বিধানসভা, বনার লোকসভা কেন্দ্রে, যেহেতু আমরা জানি যে রাহুল গান্ধী সেখান থেকে সরে এসেছেন এবং যার ফলে কিন্তু সেখানে প্রিয়াঙ্কা গান্ধী লড়াই করছেন। এই তিন কেন্দ্রের পাশাপাশি আমরা অবশ্যই নজর রাখবো পশ্চিমবঙ্গেও, কারণ পশ্চিমবঙ্গেও 2024-এর লোকসভা নির্বাচনের পর আরজি কর লোকসভা নির্বাচনের পর যে ইস্যু তৈরি হয়েছে, তারপরে কিন্তু এবার নিজেদের সম্মান রক্ষার একটা চ্যালেঞ্জ শাসক দলের কাছে। আমরা প্রথমে নজর রেখেছি নৈহাটির দিকে। নৈহাটি বিধানসভা কেন্দ্র, তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন সনদ দে, রূপক মিত্র লড়ছেন বিজেপি প্রার্থী, পরেশনাথ সরকার লড়ছেন কংগ্রেস প্রার্থী, দেবজ্যোতি মজুমদার সিপিআইএমএল লিবারেশন। নৈহাটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সিপিআইএমএল লিবারেশনকে এখানে দাঁড় করানো হয়েছে। হাড়োয়ার দিকে যদি আমরা নজর রাখি, ভুলে গেলে হবে না, হাড়োয়া হচ্ছে সেই বিধানসভা কেন্দ্র বসিরহাট লোকসভার অন্তর্গত। হাড়োয়াতে কিন্তু হাজী নুরুল ইসলামের একটা শক্ত ঘাঁটি। সেই নুরুল ইসলামের জায়গায় এবার শেখ রবিউল ইসলাম, তিনি কি পারবেন প্রেস্টিজ ধরে রাখতে, সেটাই এখন দেখার। মাদারিহাটেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জন বার্লা ইস্যু, মনোজ টিগ্গা ইস্যু, এই মাদারিহাটেই দেখা দিয়েছে ভোটের আবহে। তবে এই মাদারিহাট কিন্তু বিজেপির দখলে ছিল। যে 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে, মাদারিহাটই একমাত্র ছিল বিজেপির দখলে। বিজেপি কি ধরে রাখতে পারবে? মেদিনীপুর, দিলীপ ঘোষকে দাঁড় করানো না করানো নিয়ে বহু টানাপোড়েন, বহু জল ঘোলা হয়েছে। অনেকে মনে করেছেন মেদিনীপুর লোকসভায় যদি বিজেপি প্রার্থী হিসেবে দিলীপ ঘোষই দাঁড়াতেন, তাহলে হয়তো হারতে হতো না বিজেপিকে। সে তো গেল লোকসভার, কিন্তু মেদিনীপুর বিধানসভাও যদি আমরা নজর রাখি, জুন মালিয়া সেখান থেকে সরে তিনি দাঁড়িয়েছিলেন লোকসভায়, তাই তার জায়গাতেও ভোট হচ্ছে। এই মেদিনীপুরে জুন মালিয়ার জায়গায় এবার দাঁড়িয়েছেন সুজয় হাজরা। দেখা যাক তৃণমূলের এই সিট সুজয় হাজরা ধরে রাখতে পারেন কিনা। হাড়োয়ার দিকে আমরা প্রথমে নজর রাখবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, এই হাড়োয়া যে লোকসভার অন্তর্গত বসিরহাট, ভুলে গেলে চলবে না, প্রায় অর্ধেকের কাছাকাছি ভোট পেয়ে রেখা পাত্র কিন্তু পিছিয়েছিলেন হাজী নুরুল ইসলামের কাছে, কিন্তু সেই মানুষটি এখন আর নেই। তার করিশ্মা কি কাজে লাগবে? আমাদের কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। সকাল থেকে চিত্রটা কেমন, ভোটের দিন হাড়োয়ার চিত্রটা কেমন ছিল শ্যাম? একদমই দেখো, সকাল থেকে একেবারে প্রশাসনের যে কড়া নিরাপত্তা একেবারে মুড়ে ফেলা হয়েছে সব দিকে। গোটা একরকম বলা যেতে পারে যে হাড়োয়া প্রেক্ষাপট, যে রাজনীতির প্রেক্ষাপট বলে একটা মনে করা হয়, সেইখানে দাঁড়িয়ে যে এবার কিন্তু একটা বিশাল হাড্ডাহাড্ডি লড়াই এই হাড়োয়া বিধানসভা। যেহেতু হাড়োয়া বিধানসভার যে হেভিওয়েট প্রার্থী ছিলেন বিগত দিনে যে হাজী নুরুল ইসলাম, তার ছেলে এবার টিকিট পেয়েছে। সেই ছেলে এবার কিভাবে সে এগিয়ে নিয়ে যাবে, একেবারে কিন্তু সেই ভোট বাক্সের মধ্যে তার জবাব পাওয়া যাবে। কিন্তু সকাল থেকে যেটা দেখা যাচ্ছে যে প্রশাসনের তরফ থেকে, বিশেষ করে নির্বাচন কমিশন যেভাবে হাড়োয়া বিধানসভা জুড়ে যেভাবে নিরাপত্তা রাখা হয়েছে, একেবারে চোখে পড়ার মতো প্রচুর পরিমাণে পুলিশ এবং র্যাব মোতায়েন করা হয়েছে, পাশাপাশি রয়েছে কেন্দ্র বাহিনী রয়েছে, এবং গোটা বিষয়টি একেবারে তদারকি করছে একদম রাজপথে দাঁড়িয়ে। যেহেতু পিজি হাই স্কুল যেখানে গণনা কেন্দ্র করা হয়েছে, তার আমি ঠিক দাঁড়িয়ে তার পাশেটা একদম গণনা কেন্দ্র, এখানে একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে, সমস্ত ব্যারিকেড দেওয়া হয়েছে, মেন রোড গুলি একেবারে ব্যারিকেড করা হয়েছে, সেখানে নাকা চেকিং হচ্ছে, কোন রকম ভাবে কোনো বাইরের মানুষজনকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, সমস্ত গাড়িগুলো চেক আপ করা হচ্ছে এবং আই কার্ড দেখে তাদের ভেতর ঢোকানো হচ্ছে, রাখা হয়েছে সিসি ক্যামেরা এবং সমস্ত রকম একেবারে নিরাপত্তা মুড়ে ফেলা হয়েছে একেবারে তো গোটা বিধানসভা চত্বর জুড়ে। কিন্তু ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে প্রশাসন অর্থাৎ বিশেষ করে হাড়োয়া থানার যেসব পুলিশ আধিকারিকরা যারা রয়েছে, যারা দায়িত্ব রয়েছে, তারা কিন্তু একেবারে রাস্তায় নেমে পড়েছে। তারা একেবারে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটাতে পারে, তার জন্য সব রকম ভাবে ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি রাখা হয়েছে যে প্রচুর পরিমাণে এখানে ফোর্স মোতায়েন করা হয়েছে, যার কারণে একেবারেই কিন্তু কোনো মানুষজন ভেতরে ঢুকতে পারছে না, কোনো গাড়ি আশপাশে রাখতে দিচ্ছেন, সমস্ত ব্যাপারে কিন্তু একেবারেই কঠোরভাবে নিরাপত্তায় মুড়ে ফেলেছে। এবং জানো যে 8টা থেকে শুরু হবে গণনা, শুরু 8টা থেকে। তার আগে ভেতরে যেসব মানুষ প্রবেশ করছে তাদের মোবাইল নিষিদ্ধ করা হয়েছে
বিভিন্ন জিনিস তাদের নিষিদ্ধ করা হয়েছে, ভেতরে কোনো রকম ভাবে কোনো মোবাইল ফোন কোনো রকম ভাবে নিয়ে যাওয়া হবে না, এবং সমস্ত বিষয়টি কিন্তু একেবারেই মনে রাখা হয়েছে। কিন্তু এখানে এখন হাড্ডাহাড্ডি লড়াই, যেহেতু 4 জন হেভিওয়েট প্রার্থী সেখানে রয়েছে, তার মধ্যে সব থেকে বেশি যেটা মানুষ যেটা প্রকাশ করছে যে সব থেকে বেশি তৃণমূল কংগ্রেসের রবিউল ইসলাম, যে হাজী নজরুল ইসলামের ছেলে, সে কিন্তু বেশি মার্জিনে এখানে জয়ী হবেন এমনটাই কিন্তু তাদের আশাবাদী। এবং গোটা হাড়োয়া বিধানসভা জুড়ে যেসব মানুষ রয়েছে তাদের কিন্তু প্রতিটা মানুষের একটা আশা রয়েছে যে হাজী নজরুল ইসলামের ছেলে যে রবিউল ইসলাম, সে কিন্তু এবার জয়ী হবে এবং বিপুল ভোট এখান থেকে জয়ী লাভ করে সে আবার বিধানসভায় যাবে। একেবারে সেটা তো সময়ের অপেক্ষা।